দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাঙামাটির সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় এমন হুঁশিয়ারি দেন তিনি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেন। এদিকে সকাল থেকে পার্বত্য ৩ জেলায় ৭২ ঘণ্টার অবরোধ চলছে। এতে ভোগান্তিতে পড়েন মানুষ। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল কাসা রিপোর্টে। গেল কয়েকদিন ধরেই উত্তাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। এই অঞ্চলের রাঙামাটি খাগড়াছড়িতে গেল 2 দিনে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়ে প্রাণ গেছে 4 জনের। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি করা হয় 144 ধারা। পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের মতবিনিময় সভা হয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে তাদের কোনো অবস্থায় ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এ সময় পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরে থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য, এবং সেজন্য একটা প্রত্যেক জায়গায় দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা, যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হয়। এই সময় পার্বত্য উপদেষ্টা সুদীপ চাকমা, জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান সভায় উপস্থিত ছিলেন। পরে খাগড়াছড়ির বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি বৈঠক করেন তারা। এদিকে খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ চলছে। সকাল থেকে রাঙামাটি ও খাগড়াছড়িতে যানবাহন ও নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা। ইমরুল কায়েস, RTV।